এসটিএফ এর নজরে হাবিবুল্লাহর ব্যাংক অ্যাকাউন্ট খোঁজ মিলেছে। ধৃতের 3টি ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন খতিয়ে দেখছেন গোয়েন্দারা। হাবিবুল্লাহর সঙ্গে পাকিস্তানি জঙ্গি সংগঠনের কি যোগ রয়েছে এই বিষয়ে কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে। আমাদের প্রতিনিধি অর্ণব রয়েছেন। অর্ণব, এই বিষয়ে আর কি আপডেট রয়েছে তোমার কাছে? একবার তো দুর্গাপুরের কাকসা থেকে ধৃত জঙ্গি হাবিবুল্লাহ, তার যে 3টে ব্যাংক অ্যাকাউন্ট, সেই 3টে ব্যাংক অ্যাকাউন্টকে কিন্তু এক্সামিন করছেন এসটিএফ এর গোয়েন্দারা। এবং এসটিএফ সূত্রে যেটা খবর যে পাকিস্তান থেকে আইএসআই যে টাকা পাঠিয়েছিল সেই টাকা কিন্তু বাংলাদেশের ঘুরপথে এখানেই এসে পৌঁছেছিল। এবং এই হাবিবুল্লাহ সহ আর কারা কারা এই টাকা পেয়েছিল সেটাই কিন্তু খোঁজ করছে এই মুহূর্তে এসটিএফ। তার কারণ তারা মনে করছেন যে একটা বিশাল কিন্তু চক্রান্ত চলেছে, যে চক্রান্তের মাধ্যমে একটা ইসলামিক রাষ্ট্র তৈরি করার কিন্তু পরিকল্পনা নিয়েছিল এই জঙ্গি সংগঠন। এবং সেই জন্যই কিন্তু এই টাকা এসেছিল আইএসআই এর কাছ থেকে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আইএসআই বাংলাদেশের মাধ্যমে কোথায় কোথায় টাকা পাঠিয়েছিল ভারতে, সেগুলোকে কিন্তু খতিয়ে দেখছে বেঙ্গল এসটিএফ। এবং তার জন্যই এই যে 3টে অ্যাকাউন্ট, সেই 3টে অ্যাকাউন্টের কিন্তু সমস্ত তথ্য বিশ্লেষণ করা হচ্ছে। এবং এই ট্রানজাকশন কাদের কাদের সাথে ছিল সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অর্ণব। এসটিএফ এর নজরে হাবিবুল্লাহর ব্যাংক অ্যাকাউন্ট খোঁজ মিলেছে। ধৃতের 3টি ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন খতিয়ে দেখছেন গোয়েন্দারা। হাবিবুল্লাহর সঙ্গে পাকিস্তানি জঙ্গি সংগঠনের কি যোগ রয়েছে এই বিষয়ে কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে। আমাদের প্রতিনিধি অর্ণব রয়েছেন। অর্ণব, এই বিষয়ে আর কি আপডেট রয়েছে তোমার কাছে? একবার তো দুর্গাপুরের কাকসা থেকে ধৃত জঙ্গি হাবিবুল্লাহ, তার যে 3টে ব্যাংক অ্যাকাউন্ট, সেই 3টে ব্যাংক অ্যাকাউন্টকে কিন্তু এক্সামিন করছেন এসটিএফ এর গোয়েন্দারা। এবং এসটিএফ সূত্রে যেটা খবর যে পাকিস্তান থেকে আইএসআই যে টাকা পাঠিয়েছিল সেই টাকা কিন্তু বাংলাদেশের ঘুরপথে এখানেই এসে পৌঁছেছিল। এবং এই হাবিবুল্লাহ সহ আর কারা কারা এই টাকা পেয়েছিল সেটাই কিন্তু খোঁজ করছে এই মুহূর্তে এসটিএফ। তার কারণ তারা মনে করছেন যে একটা বিশাল কিন্তু চক্রান্ত চলেছে, যে চক্রান্তের মাধ্যমে একটা ইসলামিক রাষ্ট্র তৈরি করার কিন্তু পরিকল্পনা নিয়েছিল এই জঙ্গি সংগঠন। এবং সেই জন্যই কিন্তু এই টাকা এসেছিল আইএসআই এর কাছ থেকে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আইএসআই বাংলাদেশের মাধ্যমে কোথায় কোথায় টাকা পাঠিয়েছিল ভারতে, সেগুলোকে কিন্তু খতিয়ে দেখছে বেঙ্গল এসটিএফ। এবং তার জন্যই এই যে 3টে অ্যাকাউন্ট, সেই 3টে অ্যাকাউন্টের কিন্তু সমস্ত তথ্য বিশ্লেষণ করা হচ্ছে। এবং এই ট্রানজাকশন কাদের সাথে ছিল সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অর্ণব। এসটিএফ এর নজরে হাবিবুল্লাহর ব্যাংক অ্যাকাউন্ট খোঁজ মিলেছে। ধৃতের 3টি ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন খতিয়ে দেখছেন গোয়েন্দারা। হাবিবুল্লাহর সঙ্গে পাকিস্তানি জঙ্গি সংগঠনের কি যোগ রয়েছে এই বিষয়ে কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে। আমাদের প্রতিনিধি অর্ণব রয়েছেন। অর্ণব, এই বিষয়ে আর কি আপডেট রয়েছে তোমার কাছে? একবার তো দুর্গাপুরের কাকসা থেকে ধৃত জঙ্গি হাবিবুল্লাহ, তার যে 3টে ব্যাংক অ্যাকাউন্ট, সেই 3টে ব্যাংক অ্যাকাউন্টকে কিন্তু এক্সামিন করছেন এসটিএফ এর গোয়েন্দারা। এবং এসটিএফ সূত্রে যেটা খবর যে পাকিস্তান থেকে আইএসআই যে টাকা পাঠিয়েছিল সেই টাকা কিন্তু বাংলাদেশের ঘুরপথে এখানেই এসে পৌঁছেছিল। এবং এই হাবিবুল্লাহ সহ আর কারা কারা এই টাকা পেয়েছিল সেটাই কিন্তু খোঁজ করছে এই মুহূর্তে এসটিএফ। তার কারণ তারা মনে করছেন যে একটা বিশাল কিন্তু চক্রান্ত চলেছে, যে চক্রান্তের মাধ্যমে একটা ইসলামিক রাষ্ট্র তৈরি করার কিন্তু পরিকল্পনা নিয়েছিল এই জঙ্গি সংগঠন। এবং সেই জন্যই কিন্তু এই টাকা এসেছিল আইএসআই এর কাছ থেকে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আইএসআই বাংলাদেশের মাধ্যমে কোথায় কোথায় টাকা পাঠিয়েছিল ভারতে, সেগুলোকে কিন্তু খতিয়ে দেখছে বেঙ্গল এসটিএফ। এবং তার জন্যই এই যে 3টে অ্যাকাউন্ট, সেই 3টে অ্যাকাউন্টের কিন্তু সমস্ত তথ্য বিশ্লেষণ করা হচ্ছে। এবং এই ট্রানজাকশন কাদের সাথে ছিল সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অর্ণব। এসটিএফ এর নজরে হাবিবুল্লাহর ব্যাংক অ্যাকাউন্ট খোঁজ মিলেছে। ধৃতের 3টি ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন খতিয়ে দেখছেন গোয়েন্দারা। হাবিবুল্লাহর সঙ্গে পাকিস্তানি জঙ্গি সংগঠনের কি যোগ রয়েছে এই বিষয়ে কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে। আমাদের প্রতিনিধি অর্ণব রয়েছেন। অর্ণব, এই বিষয়ে আর কি আপডেট রয়েছে তোমার কাছে?
একবারে তো দুর্গাপুরের কাকসা থেকে ধৃত জঙ্গি হাবিবুল্লাহ তার যে তিনটে ব্যাংক অ্যাকাউন্ট সেই তিনটে ব্যাংক অ্যাকাউন্টকে কিন্তু এক্সামিন করছেন এসটিএফ এর গোয়েন্দারা এবং এসটিএফ সূত্রে যেটা খবর যে পাকিস্তান থেকে আইএসআই যে টাকা পাঠিয়েছিল সেই টাকা কিন্তু বাংলাদেশের ঘুরপথে এখানেই এসে পৌঁছেছিল এবং এই হাবিবুল্লাহ সহ আর কারা কারা এই টাকা পেয়েছিল সেটাই কিন্তু খোঁজ করছে এই মুহূর্তে এসটিএফ। তার কারণ তারা মনে করছেন যে একটা বিশাল কিন্তু চক্রান্ত চলেছে, যে চক্রান্তের মাধ্যমে একটা ইসলামিক রাষ্ট্র তৈরি করার কিন্তু পরিকল্পনা নিয়েছিল এই জঙ্গি সংগঠন এবং সেই জন্যই কিন্তু এই টাকা এসেছিল আইএসআই এর কাছ থেকে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আইএসআই বাংলাদেশের মাধ্যমে কোথায় কোথায় টাকা পাঠিয়েছিল ভারতে সেগুলোকেই কিন্তু খতিয়ে দেখছে বেঙ্গল এসটিএফ এবং তার জন্যই এই যে তিনটে অ্যাকাউন্ট সেই তিনটে অ্যাকাউন্টের কিন্তু সমস্ত তথ্য বিশ্লেষণ করা হচ্ছে এবং এই ট্রানজাকশন কাদের কাদের সাথে ছিল সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অর্ণব। এসটিএফ এর নজরে হাবিবুল্লাহর ব্যাংক অ্যাকাউন্ট, খোঁজ মিলেছে ধৃতের তিনটি ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন খতিয়ে দেখছেন গোয়েন্দারা। হাবিবুল্লাহর সঙ্গে পাকিস্তানি জঙ্গি সংগঠনের কি যোগ রয়েছে এই বিষয়ে কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে। আমাদের প্রতিনিধি অর্ণব রয়েছেন। অর্ণব, এই বিষয়ে আর কি কি আপডেট রয়েছে তোমার কাছে? একবারে তো দুর্গাপুরের কাকসা থেকে ধৃত জঙ্গি হাবিবুল্লাহ তার যে তিনটে ব্যাংক অ্যাকাউন্ট সেই তিনটে ব্যাংক অ্যাকাউন্টকে কিন্তু এক্সামিন করছেন এসটিএফ এর গোয়েন্দারা এবং এসটিএফ সূত্রে যেটা খবর যে পাকিস্তান থেকে আইএসআই যে টাকা পাঠিয়েছিল সেই টাকা কিন্তু বাংলাদেশের ঘুরপথে এখানেই এসে পৌঁছেছিল এবং এই হাবিবুল্লাহ সহ আর কারা কারা এই টাকা পেয়েছিল সেটাই কিন্তু খোঁজ করছে এই মুহূর্তে এসটিএফ। তার কারণ তারা মনে করছেন যে একটা বিশাল কিন্তু চক্রান্ত চলেছে, যে চক্রান্তের মাধ্যমে একটা ইসলামিক রাষ্ট্র তৈরি করার কিন্তু পরিকল্পনা নিয়েছিল এই জঙ্গি সংগঠন এবং সেই জন্যই কিন্তু এই টাকা এসেছিল আইএসআই এর কাছ থেকে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আইএসআই বাংলাদেশের মাধ্যমে কোথায় কোথায় টাকা পাঠিয়েছিল ভারতে সেগুলোকেই কিন্তু খতিয়ে দেখছে বেঙ্গল এসটিএফ এবং তার জন্যই এই যে তিনটে অ্যাকাউন্ট সেই তিনটে অ্যাকাউন্টের কিন্তু সমস্ত তথ্য বিশ্লেষণ করা হচ্ছে এবং এই ট্রানজাকশন কাদের কাদের সাথে ছিল সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অর্ণব।